নমস্কার চাষি ভাই, আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের দিনে অর্থাৎ মঙ্গলবার 11/3/2025 তারিখে আলুর কি বাজার যাচ্ছে। জ্যোতি, পোখরাজ, চন্দ্রমুখী, হিমালিনী এবং কলম্বো ও লাল হল্যান্ড সমস্ত আলুর দামটা আজকে কভার করব। প্রত্যেক দিন কভার করা হয় না, প্রত্যেক দিন সমস্ত আলুর দাম কিন্তু জানা যায় না বা আমার কাছে হয়তো পৌঁছয় না। আজকে সমস্ত আলুটার দাম বলবো, সঠিক দাম বলবো, যে দামটা আজকে যাচ্ছে। হয়তো সকালের দিকে যে দামটা গিয়েছে, বেলার পরে কি যাবে সেটা হয়তো পরের ভিডিওই বা কালকে আপনাদেরকে জানাতে পারবো। কিন্তু আজকের দিনে যে সকালের দিকে দামটা গিয়েছে বা কাল বিকালের পরে যে বাজারটা গেছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো, জ্যোতি বা কলম্বো বা হিমালিনী বা চন্দ্রমুখী আলুর জন্য। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চাষি বন্ধুদের মাঝে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে দামটা সকলে সঠিক জানে, যাতে দামটা সকলের কাছে পৌঁছয়, যাতে কেউ কম দামে না আলু ছেড়ে দেয়। আসুন ভিডিওটা শুরু করি। তো চাষি বন্ধু, আজকের দিনে দেখুন আমার এলাকায় মানে পূর্ব বর্ধমান জেলার বেলকাশ এলাকায় আজকের দিনে জ্যোতি আলুর যে দাম যাচ্ছে সেটা হচ্ছে 430 থেকে 450 টাকার মধ্যে। দামটা এর থেকে বাড়েনি, কালকে ছিল মোটামুটি বেলার পরে দামটা কিছুটা বেড়েছিল। যেহেতু পরশু দিনে মোটামুটি আমার এখানে যে দামটা ছিল সেটা ছিল 380 টাকা জ্যোতি আলু, ল্যাংটা আলুর জন্য। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু চেনেন না যে কোনটা ল্যাংটা আলু বলে বা কোনটাকে রেডি বা কোনটাকে গড় বাছাই বা কোনটা ডালা আলু বলে। আসুন আপনাদেরকে আগে সবার প্রথম সেটা পরিচয় করিয়ে দিই, তারপর আপনাদেরকে কিন্তু আমি যে ল্যাংটা আলুর দামটা সবসময় যে মাঠে দামটা হয় সেটা আপনাদেরকে তুলে ধরবো। দেখুন চাষি বন্ধু, এই যে আলুটা দেখছেন এটা হচ্ছে মানে সমস্ত রকম যে আলুটা ভরা রয়েছে, ছোট, ফাটা, ক্যাঁট, দাগি, কাটা, সমস্ত রকম বড়, ছোট, মাঝলা, এই সমস্ত যে আলুটা রয়েছে এই আলুটাকে বলা হয় ল্যাংটা আলু। মানে সমস্ত রকম আলু এর মধ্যে আপনি পাবেন। দ্বিতীয় হচ্ছে একটা হয় গড় বাছাই আলু, যেটা আপনার কাটা, ফাটা এবং ছোট যে বালি ক্যাট সেটা বাদ দিয়ে যে আলুটা হয়, মানে আপনার ধরুন একটা মাঝলা সাইজ, একটা বড় এবং একটা খুব বড়, এই সমস্ত আলুটা সেটাকে বলে গড় বাছাই আলু। আর একটা আলু হয় যেটা সমস্ত আলুটা দেখুন এরকম বড় বড়, এই যে বড় আলুটা দেখছেন এরকম যদি সমস্ত বস্তায় 50 কেজি হয় সেক্ষেত্রে ওটাকে বলা হয় ডালা বাছাই আলু। তো আমি যে দামগুলো বলি সবসময় কিন্তু ল্যাংটা আলুর দাম বলি, মানে সমস্ত রকম আলু মেশানো থাকবে, কোনো রকম বাছাই থাকবে না সেখানে, সেই আলুটার দামটা বলি। সেই জন্য হয়তো আপনার সঙ্গে আমার দামে দেখবেন 10 টাকা কিন্তু সবসময় 10-20 টাকা কম থাকে, কারণ আমার এখানে ওইভাবে আলুটা নেওয়া হয় বা যেদিকেই যেভাবে নেওয়া হয় আপনি কিন্তু সবসময় ওই যে সমস্ত রকম মিশিয়ে যে আলুটা সেটার দাম বলে থাকি। দেখুন আজকের দিন আমার এখানে বর্ধমান জেলা এবং এইখানে আমার এলাকায় আজকের দিনে জ্যোতি আলুর দাম যেটা যাচ্ছে বললাম সেটা হচ্ছে 430 থেকে 450 টাকা। ল্যাংটা আলুর দাম মাঠে চাষি ভাই 50 কেজির বস্তা হিসাবে হাতে পাচ্ছেন, এবং যেটা আজকের দিনে পয়েন্ট লোড হচ্ছে সেটা হচ্ছে 480 থেকে 500 টাকার মধ্যে। আমার এখানে আজকের দিনে জ্যোতি আলু তো বললাম, এবারে হচ্ছে হিমালিনী আলু। হিমালিনী আলুটা ওই সেম দামে বিক্রি হচ্ছে, জ্যোতি আলুর থেকে হয়তো 10 টাকা কি 20 টাকা বেশি, কিন্তু খুব বেশি নয়। মানে আমার এখানে আজ হিমালিনী আলুর যে দাম যাচ্ছে সেটা হচ্ছে 450 থেকে 460 টাকা। কলম্বো আলুর যে দাম যাচ্ছে সেটা হচ্ছে 520 টাকা, এবং যেটা পোখরাজ আলুর দাম যাচ্ছে সেটা হচ্ছে 330 টাকার মধ্যেই। এই হচ্ছে ল্যাংটা আলুগুলোর দাম, আপনাকে সমস্তটাই বললাম আমার এলাকায় যাচ্ছে। এবারে হচ্ছে মেমারিতে দেখুন জ্যোতি আলুর দাম যেটা যাচ্ছে আজকের দিনে সেটা হচ্ছে 435 থেকে 450 টাকার মধ্যে। কোয়ালিটি অনুযায়ী দামটা কিন্তু 10 টাকা কম বা বেশি হতে পারে আপনার মানে ওখানের পার্টিকুলার আপনার হয়তো জায়গার সঙ্গে। তো দেখুন এই জায়গাতেই মানে মেমারিতে আজকের দিনে জ্যোতি আলু বেশিরভাগটাই তো উঠছে, পোখরাজটা শেষ, এবং যেটা হিমালিনী বা কলম্বো, হিমালিনীর দাম যাচ্ছে মোটামুটি 450 টাকা মানে মাঠে দাম, এবং যেটা কলম্বো আলু সেটা যাচ্ছে কিন্তু 480 থেকে 500 টাকার মধ্যেই। তো এই হচ্ছে বর্ধমান জেলার কিছু জায়গার খবর আপনাকে বললাম। এবার হচ্ছে বর্ধমান জেলার জামালপুরে বলি। জামালপুরে এখানে আজকে কিন্তু যে জ্যোতি আলু তার দাম যাচ্ছে হচ্ছে 440 টাকা থেকে 450 টাকার মধ্যে মাঠের দাম, এবং যেটা পয়েন্ট লোড হচ্ছে সেটা হচ্ছে 490 থেকে 500 টাকা, এবং যেটা রেডি বা যেটা ডালা বাছাই আলু সেটার দাম যাচ্ছে কিন্তু 520 থেকে 530 টাকা। ডালা বাছাই মানে বললাম সমস্তটা কিন্তু বড় এবং প্রমাণ মানে সাইজ যে আলুটা সেটার কথা। তো আজকের দিনে চাষি ভাই বিভিন্ন জেলা এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, যেমন হচ্ছে হুগলি জেলায় আজকে যে দামটা যাচ্ছে, হুগলি জেলার মোটামুটি আপনি কলকাতার সংলগ্ন যে এলাকাটা সেখানে দামটা বেশ ভালো রয়েছে। সেখানে আপনার মাঠেতেই যে দামটা যাচ্ছে সেটা হচ্ছে 500 টাকা, এবং উদয়নারায়ণপুরে কিন্তু আজকের দিনে যে দামটা যাচ্ছে সেটা 510 টাকা বা 500 টাকা এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। যেহেতু কলকাতা সংলগ্ন এলাকা এখানে দামটা বেশ ভালো যায়, এবং অন্যান্য তুলনায় অন্যান্য জায়গার থেকে তুলনামূলক এখানে দামটা বেশি থাকে বা ভালো থাকে। তার মধ্যে আজকের দিনে কিন্তু বাঁকুড়া জেলায় যে আলুর দাম রয়েছে সেটা জ্যোতি আলু হিসাবে যে দামটা বেরোচ্ছে বা ল্যাংটা আলুর দাম যেটা বেরোচ্ছে জ্যোতি আলুর ক্ষেত্রে সেটা হচ্ছে 430 টাকা থেকে 440 টাকা, এবং যেটা পোখরাজ আলু সেটা যাচ্ছে 330 টাকা, এবং কলম্বো আলু এখানেও কিন্তু মোটামুটি ওই 480 থেকে 500 টাকার মধ্যে যাচ্ছে। হিমালিনী আলুটা তুলনামূলক চাষ হয় না, সেজন্য হিমালিনী আলুর কিন্তু কোনো রকম দাম আমার জানা নেই। আজকের দিনে উত্তরবঙ্গের লাল হল্যান্ড যে আলুটা
সেটার দাম কিন্তু একই রয়েছে, ওই আপনার 570 থেকে 600 টাকার মধ্যেই। এবং লাল হল্যান্ড যে আলুটা, এর কিন্তু পয়েন্ট লোড যেটা হচ্ছে সেটা হচ্ছে 650 টাকা, বা ডালা বাছাই যে আলুটা সেটার দাম যাচ্ছে কিন্তু 680 থেকে 700 টাকার মধ্যে, মানে একদম প্রমাণ মানের ডালা বাছাই আলুটার জন্য বলছি। আজকের দিনে চাষি ভাই কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা যেমন কোচবিহার, জলপাইগুড়ি, এইসব জায়গাতে যেটুকু পরিমাণই জ্যোতি আলু উঠছে, সেই জ্যোতি আলুর দাম রয়েছে 440 থেকে 450 টাকার মধ্যে, এর বেশি কিন্তু নেই। আপনারা হয়তো কমেন্টে অনেকে জানেন, কমেন্টে কিন্তু অনেকেই ভুলভাল দাম কমেন্ট করে থাকেন, অনেকে রয়েছে এমন যারা কমেন্ট ভুল করে থাকেন, হয়তো আপনারা সেটা দেখে কিন্তু বিভ্রান্ত হয়ে যান। কিন্তু কমেন্টে কান দেবেন না, কারণ অনেকে কি করেন না, দামটা বেশি বাড়িয়ে কিন্তু কমেন্টে লিখে থাকেন, বা অনেক সময় অনেকে কম লিখে থাকেন। তো আপনারা অবশ্যই আগে আপনার লোকালে যাচাই করে তবে আলুটাকে ছাড়বেন। আসলে আপনাদের মধ্যে অনেকে কিন্তু চন্দ্রমুখী আলুর দাম জানতে চাইছিলেন। তো চন্দ্রমুখী আমার এলাকায় যেটা বিক্রি হচ্ছে আমি বলি, আমার বর্ধমান জেলায় এখানে চন্দ্রমুখী আলুর বেশ সাইজ ভালো হয়েছে, এবং যাদেরই যা পচেছে তারপরেও কিন্তু আলুটা মোটামুটি 80 খানার কাছাকাছি, 60 থেকে 80 খানার মধ্যেই মোটামুটি ফলন গিয়ে দাঁড়িয়েছে। এবং এই আলুটা যেটা দাম হচ্ছে সেটা হচ্ছে 600 থেকে 620 টাকার মধ্যে চাষি ভাই কিন্তু মাঠেতে হাতে পাচ্ছেন। তো এই দামটা বেশ ভালো চন্দ্রমুখীর জন্য, এবং এটা আমি আশা করছি যে কমসে কম স্টোরে যখন যাবে, স্টোরে যখন বিক্রি হবে স্টোর থেকে, তখন কিন্তু চাষি ভাই এটা 800 থেকে 850 টাকা কমসে কম কিন্তু ফ্রি বন্ডের জন্য হাতে পাবেন। তো যারা আলুটা তুলছেন তারা কিন্তু অবশ্যই লোডিংয়ে রাখতে পারেন, আলুটা বেশ ভালো দাম আপনি কিন্তু পাবেন। এবছর চন্দ্রমুখী আলুর চাষও কম রয়েছে, বা যেখানে যা চাষ হয়েছে ফলন কিন্তু অনেকটাই বেশ কম রয়েছে। আর বিভিন্ন এলাকাতেই কিন্তু চন্দ্রমুখী আলুটা মোটামুটি দাম এমনই রয়েছে 600 থেকে 620 টাকা। কোথাও মানে জায়গা বিশেষে আপনি দেখবেন সাইজ যদি বেশ ভালো হয়, বড় মাপের হয়, সেক্ষেত্রে কিন্তু 650 টাকা অবধি ম্যাক্সিমাম দাম আপনি পেতে পারেন। আচ্ছা চাষি বন্ধু, আজকের দিনে ইউপিতে দামটা মোটামুটি আগের দিনে যা ছিল 10 থেকে 20 টাকা কুইন্টালে বেড়েছে। আজকের দিনে ইউপিতে যে দামটা রয়েছে সেটা হচ্ছে 1160 থেকে 1180 টাকার মধ্যে, এবং যেটা দিল্লিতে সেখানেও কিন্তু একই দাম রয়েছে। একদম আপনাকে ভালো যে বড় সাইজের আলুটা সেটার কথাই বলছি, যেটা আপনার একটু চিচাক বা দাগি আলু, তার দাম রয়েছে 1040 টাকা থেকে 1050 টাকা জ্যোতি আলুর জন্য। এবার আজকের দিনে কিন্তু হাওড়া জেলার বিভিন্ন এলাকায় আলুর দাম বেশ ভালো রয়েছে, এবং ফলনটা সেখানে যেহেতু একটু তুলনামূলক কম, 70 থেকে 80 বস্তা পেরোচ্ছে না, সেহেতু দামটা বেশ ভালো রয়েছে। মোটামুটি 460 টাকা থেকে নিয়ে 480 টাকার মধ্যে দামটা জ্যোতি আলুর যাচ্ছে মাঠেতে। ল্যাংটা আলুর দাম 50 কেজির বস্তা হিসাবে চাষি ভাই মাঠে হাতে পাচ্ছেন। আচ্ছা আজকের দিনে আপনার সুপার 6 যে আলুটা, যাদের অল্প স্বল্প কিছু ছিল, সেই সুপার 6 আলুটার বেশ ভালো দাম রয়েছে 460 টাকা থেকে 470 টাকার মধ্যে। এবং আজকের দিনে ওই যে হাওড়া জেলার আপনার কলম্বো যে আলুটা উঠছে সেখানে কিন্তু 520 টাকা দাম রয়েছে। আজকের দিনে আপনার মেদিনীপুরের গড়বেতা কিন্তু জ্যোতি আলুর দাম যেটা রয়েছে সেটা হচ্ছে 435 থেকে 450 টাকার মধ্যে, এবং এখানেও দামটা কিন্তু আমি বলবো আগের দিনের থেকে 50 টাকা বেড়েছে। আগের দিনে যে খবর আপনাকে দিয়েছিলাম তার থেকে কিন্তু আজকে 50 টাকা বাড়া রয়েছে। এবং মাঠে দামটা কিন্তু এই 1-2 দিন দেখছেন যে বাড়ছে, হয়তো আবার পরবর্তীকালে কমতে পারে, কিন্তু আবার পরবর্তীকালে দেখবেন বাড়বে, এবং স্টোরে যাওয়ার পরে আলুটা বাড়বে, এটুকু আমি আশা রাখছি। কারণ এবছর জ্যোতি আলুর ফলন অনেকটা কম, চারিদিকে ভারতবর্ষ জুড়ে আলুর চাষ বেশি হয়েছে কিন্তু আলুর ফলন একদমই কম, সেই কারণে দামটা তো হবেই, এটা আমি আশা রাখছি। তো আজকের মতো এটুকুই ছিল ভিডিও। আমি আশা করব আপনাদেরকে যে জায়গার দাম আমি জেনেছি আপনাকে জানালাম, এবং এছাড়াও যদি কোনো জায়গায় মিস হয়ে যায়, আপনি যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আপনাকে আমি দামগুলো অবশ্যই কিন্তু জানিয়ে দেবো আপনাকে কমেন্টের মাধ্যমে। আশা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, যা আমি ইনফরমেশন দিলাম আপনারা শুনলেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে ছড়িয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও।